আজকে মনটা একটুও ভালো নেই, কেন জানো? সবাই যাচ্ছে ষষ্ঠী খেতে বাপের বাড়িতে, আর আমরা কাজের জন্য যেতে পারলাম না। আমার বরের কাজ আছে, আমার ছুটি ছিল। ভাবলাম আমার বর যখন যেতে পারবে না, তাহলে আমি একা গিয়ে কি করব। মা ফোন করেছিল, মায়েরও মনটা খারাপ, বলছিল সবার বাড়ি মেয়ে জামাই আসবে, আর তোরা কেউ আসবি না। আমরা 4 বোন, কেউ যায়নি, তাই মা বাবার একটু মনটা খারাপ যে তোরা কেউ আসলি না। আমি বললাম যে মন খারাপ করো না, আজ যাইনি, কাল ঠিক যাব। তবে হ্যাঁ, ওকেশনে গেলে কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, বান্ধবী সবার সঙ্গে দেখা হয়। আর এমনি সময় গেলে কারোর সঙ্গে তো দেখা হয় না। অবশ্য আমরা 4 বোন মাঝে সাঝেই একসাথে যাই, যখন যাই, কিন্তু যখন ওকেশন থাকে তখন একটু বেশি ভালো লাগে। আমার বরটা আজকে সকাল সকাল কাজে চলে গেছে। অন্যদিন 8:30টায় বেরোই, আজকে 5টার সময় উঠে 6টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছে। তাই সব কাজ একাই করতে হবে। আর নিজের টিফিন গোছানো থেকে শুরু করে সব কিছু A to Z সমস্ত কাজ গুছিয়ে রেখেছি। এই রান্না করে রেখেছি, ও খাবার তো নিয়ে যায়নি, কাছেই কাজ করে, বাড়ি এসে খেয়ে নেবে। আজকে বেশি কিছু রান্না করিনি, ডিম ভাজা করেছি আর লাউ আলুর তরকারি। সকালবেলা তাড়াহুড়ো করে এর থেকে বেশি কিছু আর করতে পারলাম না। এই যে আমার রান্না হয়ে গেছে প্রায়। তরকারিটা সোমবার দিয়েছি। এই টিফিনগুলো এবার একটু গুছিয়ে নিই, না হলে লেট হয়ে যাবে বড্ড। সকালবেলা বড্ড ব্যস্ততা লাগে, জানো তো। এই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কেটে যায়। টিফিন গুছিয়ে নিয়েছি, এখনো স্নান বাকি, পুজো বাকি, সমস্তটা সেরে তারপরে যেতে হবে। সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। এই যে আমি রেডি। আজ তাহলে চলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জামাই ষষ্ঠীটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আমি চলি।